হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমার শখের ইজি বাইকটাকে। এটা হলো আমার শখের ইজি বাইক। দেখেন, এটা হলো আমার ইজি বাইকের মিটার। আপনারা অনেকে জানেন না ইজি বাইক কীভাবে চালাতে হয়। আসলে ব্যাপারটা ওইরকম, ইজি বাইক চালাতে গেলে আপনাকে 5টা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তার ভিতরে প্রথমটা হলো, প্রথম একটা ইজি বাইক যখন আপনাকে রানিংয়ে আনতে হবে, প্রথমত আপনাকে চাবি দিতে হবে। এই যে চাবির ছিদ্র এখানে আছে, দেখেন এই যে ছিদ্র। প্রথমে আমরা চাবিটা এর ভিতরে প্রবেশ করলাম। দেখেন চাবিটা যখন আমরা আনলক করলাম, তখন দেখেন আমাদের বাতিটা এইখানে জ্বলে উঠছে। সো এখন এখানে এইটা হলো ইজি বাইকের পিক আপ, অর্থাৎ এটা হলো পিক আপ। এটা মোটর দিলে ইজি বাইক চালু হতে শুরু করবে। এটা হলো পিক আপ, বুঝলেন? আরে এই দেখেন, এই সাইডে একটা ইন্ডিকেটার আছে। এটা অর্থাৎ মানে ডানে বামে পিছনে চারি সাইডে দেওয়ার জন্য। এটা হলো, মনে করেন একটা ইজি বাইক স্বাভাবিক রাখতে হলে আপনাকে এইভাবে রাখতে হবে। যদি আপনি সামনের দিকে এগোতে চান তাহলে আপনাকে মিডল আনতে হবে। আর যদি আপনি ইজি বাইকটা পিছনের দিকে নিতে চান, ব্যাকে নিতে চান, তাহলে আপনাকে পিছনের দিকে দিতে হবে। 2 নম্বর কারণ এটা। 3 নম্বর, এই যে ইজি বাইকের এটা হলো ফ্ল্যাশ, অর্থাৎ সামনের লাইট। এটা হলো সামনের লাইট, বুঝলেন? এই যে আছে স্বাভাবিক, আপনি যখন এটা অন করবেন সামনের লাইট অন হবে। আজ দেখেন এই সাইডে একটা অপশান আছে। এটার হলো এই যে সামনে ইন্ডিকেটার আছে, যেটা মনে করেন বৃষ্টির সময় পানি পড়লে সে পানিকে আলাদা করে দেয়। এটা হলো সেইটা। এটা স্বাভাবিক আছে এরকম। আপনি যখন নিচের দিকে অন করবেন, ওই যে অন করলে ওটা চলতে থাকবে, কিন্তু আমার তারটা ওইখানে লুজ করা আছে, এই জন্য চলতেছে না। এখন ইজি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটা হলো ভাইয়া ব্রেক। আপনাকে ব্রেক সম্পর্কে সবসময় অবগত থাকতে হবে। ব্রেককে ক্লিয়ার করে রাখতে হবে, তা না হলে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। এই যে সাইডে একটা দেখছেন, এটা হচ্ছে মনে করেন একটা গাড়ি, আপনি ব্রিজ থেকে উঠছেন, ব্রিজ থেকে উপরের দিকে উঠবেন, এখন মিডিলে দাঁড়াতে হবে। এখন মিডিলে দাঁড়ালে যদি সামনের দিকে নিচে থাকে তাহলে এই গাড়িটা সামনের দিকে চলে যাবে, আর পিছনের দিকে নিচে থাকলে গাড়িটা পিছনের দিকে টান দিবে। তাইলে আপনি এটা যদি এইভাবে টেনে রাখেন, এটা হলো স্বাভাবিক। এই দেখেন, এই যে আছে স্বাভাবিক, এটা ব্রেক হচ্ছে। এখন এটা যখন আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন, তখন এটা আপনাকে টেনে এইভাবে রাখতে হবে, তাইলে গাড়িটা ওইখানে দাঁড়াবে। সো তারপরে বাস সাইডে যে অপশানগুলো রয়েছে দেখেন, এই দেখেন বাস সাইডে এক অপশান, এটা হলো আপনি সিগনাল বাতি। এই দেখেন এই সাইডে আমাদের সিগনাল জ্বলে উঠেছে। এটা মিডিলে যখন থাকবে এটা হচ্ছে স্বাভাবিক। যখন আপনি এইদিকে দিবেন তখন বাঁ সাইডে, অর্থাৎ বাঁ দিকে দিলে বাঁ সাইডে সিগনাল জ্বলবে। আর এটা যদি আপনি এই যে মিডল ডান সাইডে দেন, তাহলে দেখেন ডান সাইডে সিগনাল জ্বলবে। আর এই যে এটা হলো আমাদের হরেন। দেখেন এই যে নিচে একটা দেখছেন, এটা হলো আমাদের হরেন, বুঝলেন? আর এই যে সাইডে একটা দেখছেন নিচেই, এটা হলো মনে করেন এটা হলো হেডলাইট, উপরে নিচে নামানো, আপ ডাউন করানোর জন্য। আপনি যদি এটা নিচে টেনে দেন তাহলে হেডলাইটের আলো নিচের দিকে থাকবে, আর এটা উপরে টেনে দিলে উপরের দিকে থাকবে। সো বন্ধুরা, আরও অনেক ব্যাপার আছে। দেখেন এই যে এটা, ওই যে সামনে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, এটা হলো আয়না, ইজি বাইকের আয়না। অর্থাৎ আপনার পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না, আপনি কেমনভাবে সাইড দিবেন, কতটুকু সাইড দিলে সেটা সুবিধাজনক থাকবে সেটা দেখতে হবে এই সাইড থেকে। আর এটা হলো আয়না, দেখেন অর্থাৎ ভিতরে কোন কাস্টমার কী দিয়ে কী করছে এইগুলো দেখা যাবে এই আয়নার ভিতর দিয়ে।
এই যে এখানে দেখছেন একটা মোটরের মতন, এটা কি আমি আসলে শিওর বলতে পারবো না, এটা হলো হ্যাঁ মোটরই বলা যাবে। এটা হচ্ছে এই দেখেন এটা তার রয়েছে, এই যে এই কর্নারে একটা তার আছে, এটার সঙ্গে যখন ফ্যানের দুটোটা তার এই তারের সঙ্গে লাগানো হবে তখন ফ্যান চলতে শুরু করবে। কিন্তু আপাতত শীতকাল তো, এই জন্য আমি এখানে আমাদের পাখাটা খুলে রাখছি। এই যে এই সাইডে আছে আয়নাটা, অর্থাৎ ডান সাইডে সব কিছু দেখতে হবে। তো বন্ধুরা, এই ব্যাপারগুলো যদি আপনি মনে রাখেন তাহলে একটা ইজি বাইক চালাতে পারবেন। আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।